অপারেশন থিয়েটারে এবার এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ডক্টর থেকে শুরু করে সেখানে উপস্থিত থাকা সকল নার্সরা অবধি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ বলতে থাকে যে সার্থক সেটা কী করে হতে পারে বলো তো, তোমরা তো যে আমাকে বলেছিলে যে তোমরা এই সন্তানটাকে টার্মিনেট করে দেওয়ার বিনিময়ে আমার রায়কে আমার কাছে ফিরিয়ে দিবে, তাহলে এখন সেটাও কেন পারছো না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে অনির্বাণ তার রায় দিদিভাইয়ের জেদের কারণে ঠিক সময় মতন সন্তানটাকে টার্মিনেট করা হয়নি, বিধায় রায় দিদিভাইয়ের জীবনটা এখন বিপন্ন হতে চলেছে। রায় দিদিভাইয়ের হাতে খুব একটা বেশি সময় নেই, আমরা অনেক চেষ্টা চালিয়েছি কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে আমরা রায় দিদিভাইকে বাঁচাতে পারবো বলে আমাদের অন্তত মনে হয় না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি সেসব কথা ছেড়ে দাও, অযথা চেষ্টা করে আর কোনো রকম কোনো লাভ নেই, এবং আমি বুঝতে পেরে গিয়েছি যে আমার হাতে সময় খুবই কম, এবং যতটুকু সময় আছে আমাকে সেই সময়টুকু অন্তত তোমাকে শেষ কয়েকটা কথা বলে যেতে দাও, নয়তো বা আমি মরেও শান্তি পাবো না, আমার আফসোস থেকে যাবে। তুমি নিশ্চয়ই চাও না যে মৃত্যু মুখে আমার কোনো রকম কোনো আফসোস থাকুক। অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি তো এই পৃথিবী থেকে চলেই যাচ্ছি, তাই তুমি আমার স্মৃতি আঁকড়ে ধরে তোমার গোটা জীবনটা একাকৃতভাবে কাটিয়ে দিও না। আমি তোমাকে নিজে বলে যাচ্ছি যে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে একজন ভালোবাসার মানুষকে নিয়ে গুছিয়ে নিও। এবার অন্তত তুমি তোমার মায়ের মনের মতন একজন জীবনসঙ্গীকে খুঁজে এনো। এবং তার থেকেও বড় কথা, তো আমি একটু স্বার্থপর হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার জীবনে যতটা এগিয়ে যাও না কেন, কিন্তু পেছনে ফেলে রাখা সেই সম্পর্কগুলোকে কোনো মতে তুমি ছিন্ন করে দিও না। আমি জানি আমি চলে যাওয়ার পর হয়তো বা তুমি কোনো মতে আমাদের বাড়ি আর জামাই থাকবে না, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে সবসময় আমার মা ছেলে হিসেবেই দেখেছে, এবং আমার মা থেকে শুরু করে আমার গোটা পরিবারের একটু খেয়াল রেখো এবং ওদের একটু দায়িত্ব নেওয়ার চেষ্টা করো। এতটা তুমি স্বার্থপর যে হবে না সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তা সত্ত্বেও তোমাকে তোমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আবারও মনে করিয়ে দিয়ে গেলাম। আর অনির্বাণ, তুমি কোনোদিনও ভেবো না যে তোমার কারণে আজকে এই পৃথিবী ছাড়তে হলো আমাকে, তুমি নিজেকে কোনো মতে আমার মৃত্যুর জন্য দায়ী করবে না, এতটুকু তুমি আমাকে অন্তত কথা দাও। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? এইসব কথা তুমি কোনো মতে মুখেও আনবে না, তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমাকে কিচ্ছু হতে দেবো না, আমি তোমাকে যত বড় হসপিটালে নেওয়া হয় আমি সেখানে নিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাবো। কারণ বাপি তোমাকে অলরেডি বলেই দিয়েছে যে যত শীঘ্রই সম্ভব আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে হলেও তোমাকে যাতে অন্য হসপিটালে শিফট করি, কিন্তু তোমার ইচ্ছা এবং তোমার জেদের কারণে আমরা এখানে এখনো পর্যন্ত তোমাকে রেখে দিয়েছি। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, সেসব চেষ্টা করে আর কোনো রকম কোনো লাভ নেই, আমার হাতে সময় ফুরিয়ে আসছে, তুমি আমার শেষ কথাটুকু অন্তত শুনে রাখো। অনির্বাণ, আমি মৃত্যু মুখেও তোমাকে বলে যেতে চাই যে আমি আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি, এবং আমরা দুজনে মিলে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা হয়তো বা এই জীবনে কোনো মতে পূর্ণ হলো না, কিন্তু পরপারে গিয়ে আবার যখন আমরা এক হব তখন নিশ্চয়ই আমাদের এই স্বপ্নটা আমরা পূরণ করব, যদি ঈশ্বর আমাকে এতটুকু সুযোগ দেয়। আর তার থেকেও বড় কথা, যদি পুনর্জন্ম বলে কোনো কিছু থেকে থাকে তাহলে প্রতি জন্মে আমি শুধুমাত্র আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকেই চাই, এবং প্রতি জন্মে তোমার মতন মানুষকে আমি আঁকড়ে ধরেই বাঁচবো বলেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অনির্বাণ, তুমি এক কাজ করো, আমি চলে যাওয়ার পর আমার পরিবারের সকলকে একটু সান্ত্বনা দেও এবং ওদের সকলকে বলো যে আমি ওদের সকলকে অনেক বেশি ভালোবাসি। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।